নমস্কার, আজকে আবার এসে গেছি। আজকে কথা বলবো একদম একটা অন্য সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে কি ব্লু ক্লিপিং। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের যে লাইটটা জ্বলছে, আপনি যদি এটা মনে করুন আইফোন থেকে যদি ভিডিও রেকর্ডিং করতেন, তাহলে দেখতেন এই ব্লু কালারটা একদম ছত্রাকার হয়ে গেছে। আপনি দেখবেন আইফোনে এই প্রবলেমটা আছে, আর অ্যান্ড্রয়েডেও মনে হয় আছে। আমি তো আসলে মোবাইলে ভিডিও করি না, কিন্তু যেহেতু আমি আইফোনের ফুটেজ দেখেছি, সেহেতু আমি এটা বলতে পারি যে ব্লু কালারের সময় প্রচণ্ডভাবে ছড়িয়ে ফেলে এই আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক। এই যে ছড়িয়ে ফেলা জিনিসটা হয়, এটাকে বলা হয় ব্লু ক্লিপিং। ব্লু কালারটা মানে বিশেষ করে ব্লু চ্যানেলটা ক্লিপ করে যায়। এর কোনো সলিউশন সত্যিকারে বলতে গেলে আমি জানি না, টেকনিক্যাল কোনো সলিউশন আছে কি না আমি জানি না, কিন্তু আমি এখানে চেষ্টা করব অন্ততপক্ষে এই ব্লু ক্লিপিংটা কিভাবে মিনিমাইজ করা যায়। প্রথমে দেখা যাক আইফোনের একটা ক্লিপ। এই সেম ব্লু লাইটটি আমি একটা ক্লিপ তুলেছি, ভিডিও ক্লিপ তুলেছি। প্রথমে সেটা দেখে নেওয়া যাক, তারপরে দেখব এই ক্যামেরায় আমার সোনি A7C-তে আমি রেকর্ডিং করছি, এই ক্যামেরায় তোলা একটা ভিডিও ক্লিপ। আমি কিন্তু সবসময় লগে রেকর্ডিং করি। এখানে আমি কি করেছি, সোনি A7C-তে দুটো আলাদা আলাদা কালার টেম্পারেচার আমি রেকর্ডিং করেছি। একটা কালার টেম্পারেচার হচ্ছে গিয়ে 2800 কেলভিন, মানে হোয়াইট ব্যালেন্স আমি কিন্তু সবসময় ম্যানুয়ালে রাখি। কালার টেম্পারেচার অটোতে আমি কখনো রাখি না, এটা আপনারা সকলেই জানেন। ভিডিও যখন করি সবসময় লগে করি। একটা কালার টেম্পারেচার হচ্ছে গিয়ে 2800 কেলভিন, আর একটা কালার টেম্পারেচার আমি রেখেছি 4500 কেলভিন। পরপর দেখব যে আউটপুটটা কীরকম আসছে। প্রথমে আইফোন। তাহলে ক্লিপগুলো দেখে বুঝতেই পারলেন যে আইফোনের যে ক্লিপটা রয়েছে, ভিডিও ক্লিপটা রয়েছে, সেটা কতখানি আর কি ব্লু ক্লিপিং করেছে। এখানে আপনাকে আমি দেখাবো যে কিভাবে এই ব্লু ক্লিপিংটা কম করা যায়। আইফোনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা পুরোপুরি আর কি অটো মোডে হচ্ছে। এখানে কিন্তু আমার কাছে কালার টেম্পারেচার বা এক্সপোজার চেঞ্জ করার কোনো অপশন নেই। যদি আমি ম্যানুয়াল ভিডিও করি, যেমন এই ক্যামেরায়, এসব ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা একবার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে লগ রেকর্ডিং ব্যবহার করুন। দ্বিতীয় কন্ডিশন হোয়াইট ব্যালেন্স ম্যানুয়াল নিন। আইফোনের ক্ষেত্রে যদি হোয়াইট ব্যালেন্স আপনি ম্যানুয়ালি সেট করার যদি কোনো অপশন পান, তাহলে সেখানে অবশ্যই 4500 কেলভিনের নিচে যাবেন না। 4500 কেলভিন বা তার ওপরে থাকবেন কালার টেম্পারেচারে হোয়াইট ব্যালেন্সের জন্য। এর নিচে গেলেই কিন্তু ব্লু ক্লিপিংটা বেশ ভালো রকমভাবে চোখে পড়বে। একবার দেখিয়ে দিই যে লগ রেকর্ডিংয়ে আমি কীরকমভাবে সেটা কনভার্ট করেছি আর কি নর্মাল রেক 709-এ। ব্লু ক্লিপিং কিভাবে কম করা যায়। আমি এখানে ডাভিঞ্চি রিজলভে অলরেডি আমার ভিডিও ক্লিপটা, যেটা আমি সোনির A7C-তে আমি রেকর্ডিং করেছি, ওটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। এখানে একবার সেটিংসটা দেখিয়ে দিই।
মাস্টার সেটিংসে নর্মাল আলট্রা এইচডি রয়েছে যাতে আমি আউটপুট করি। কালার ম্যানেজমেন্টে এখানে আমি টাইমলাইন কালার স্পেস নিয়েছি দাভিঞ্চি ওয়াইড গ্যামেট অ্যান্ড ইন্টারমিডিয়েট। আউটপুট কালার স্পেস হচ্ছে রেক্স 709 গামা 2.4। আমি এখানে আইফোনের এই ক্লিপটার ওপর তো কোনো রকম কাজ করতে পারবো না, তার কারণ এটা আর কি আইফোনে অটোমেটিক রেকর্ডিং হয়েছে, লগ রেকর্ডিংয়ের অপশান তো এর মধ্যে নেই, বা কালার টেম্পারেচার চেঞ্জ করারও কোনো অপশান এই ফোনের মধ্যে নেই। সেই জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে ব্লু কালার ক্লিপিং হয়েছে। আমি এখানে সোনির রেকর্ডিংয়ের মধ্যে দেখাবো। এটা আমি লগে রেকর্ডিং করছি S-Log2। এবার দেখিয়ে দিই যে এটা আমি কিভাবে রেক্স 709-এ কনভার্ট করছি। আমি কিন্তু জাস্ট এখানে রেক্স 709-এ কনভার্ট করব, কোনো রকম গ্রেডিং করব না। তাহলে প্রসেসে যাওয়া যাক। আরও দুটো নোড অ্যাড করি। কালার স্পেস ট্রান্সফর্ম বা সিএসটি আমি এখানে নেব, তার কারণ হচ্ছে এইসব ক্ষেত্রে সিএসটি সবসময় আমার জন্য বেস্ট। আমি কোনো লাটস আমি কিন্তু ব্যবহার করি না। এটা হচ্ছে গিয়ে স্টার্টিং নোড, এটা হচ্ছে গিয়ে এন্ডিং নোড। এখানে একটা সিএসটি। স্টার্টিং নোডে ইনপুট কালার স্পেস আমি সোনিতে ব্যবহার করেছি। কালার স্পেস আমি চুজ করেছি সোনি SGamma3.Cine। ইনপুট গ্যামা সোনি S-Log2। এটা যেহেতু আমি সোনি A7C ব্যবহার করেছি, যেটাতে আমি মনে করি অন্তত পক্ষে S-Log2 ইজ মাচ মোর বেটার দ্যান S-Log3। 8 বিট ক্যামেরা, 10 বিট হলে আমি S-Log3 ব্যবহার করতাম। আউটপুট কালার স্পেস দাভিঞ্চি ওয়াইড গ্যামেট। আউটপুট গ্যামা হচ্ছে দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। এটা ইনপুট নোডের জন্য। ইনপুট কালার স্পেস হচ্ছে সোনি SGamma3.Cine। ইনপুট গ্যামা হচ্ছে সোনি S-Log2। আউটপুট কালার স্পেস হচ্ছে দাভিঞ্চি ওয়াইড গ্যামেট। আউটপুট গ্যামা হচ্ছে দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। টোন ম্যাপিং মেথড আমি এখানে নান রাখবো। এবারে লাস্ট নোডে যাই, যেটা হচ্ছে গিয়ে আউটপুট নোড। প্রথমটা ছিল ইনপুট নোড, তারপরটা লাস্টেরটা হচ্ছে গিয়ে আউটপুট নোড। এখান থেকে যেহেতু আসছে, ইনপুট কালার স্পেস হচ্ছে দাভিঞ্চি ওয়াইড গ্যামেট। ইনপুট গ্যামা হচ্ছে গিয়ে দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। এইখানে আমি আউটপুট কালার স্পেস হবে, যেটা আমার ফাইনাল আর কি আউটপুট হবে, সেটা হবে গিয়ে রেক 709। আর আউটপুট গ্যামা হচ্ছে গিয়ে গামা 2.4। এখানে এটা আমি টিক করে দেবো আর ভ্যালু নিয়ে যাবো 10,000 নিটসে। এখানে আমি কিন্তু কোনো কালার গ্রেডিং করছি না, যেটা আমার এই মাঝখানের নোডে হবে, বা এর মধ্যে মাল্টিপল নোড নিয়ে যত খুশি কালার গ্রেডিং করা যেতে পারে এই ক্লিপটার উপরে। তাহলে দেখুন এইটা হচ্ছে গিয়ে আউটপুট। আমি যদি সেম আউটপুটটা আইফোনের নিই, তাহলে সেটার আউটপুটটা আমি পাচ্ছি এই আইফোনের আউটপুট। এটা সোনি A7Cর আউটপুট। এটা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। আইফোনের ক্ষেত্রে বা যে কোনো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমি বলবো অটো মোড থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো কিছু চেঞ্জ করা যায় না। যদি লগ রেকর্ডিং থাকে, অপশান থাকে ওটার মধ্যে, তাহলে লগে যান,
আর হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালি সেট করুন। যেখানে আর কি ব্লু ক্লিপিং হওয়ার চান্স রয়েছে হোয়াইট ব্যালেন্স 4500 ওপরে রাখুন। 4500 নিচে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু ব্লু ক্লিপিং হবে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।